আমার টিপসই কে নেবে? আর আমি কালকে টিপসই দেব বলে তো কালির বাক্সে আঙুল দিইনি। তাহলে কোত্থেকে লাগলো টিপসইয়ের কালি? তবে কি কেউ আমার অজান্তেই আমার আঙুলে কালি লাগিয়ে টিপসই নিয়ে নিয়েছে ওই ডিভোর্সের কাগজে? দীপু, আই দীপু। হ্যাঁ মামাজি বলো। কোথায় বেরোচ্ছিস? অফিসে। তোর কোনো অফিসে আজকে চলবে না, কোথাও যাবি না তুই। মা তোকে ডাকছেন। হ্যাঁ, মা তোকে জরুরি তলব করেছেন তার ঘরে। চল আমার সঙ্গে চল। কিন্তু মামাজি আমার তো অফিসে জরুরি কাজ রয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই মায়ের তলব উপেক্ষা করবি? ও মাই গড, আজ কত বড় আনন্দের দিন তুই জানিস। আজ ভীষণ খুশির দিন। দিদি তোর জন্য একটা বিরাট বড় সারপ্রাইজ অর্গানাইজ করেছে দীপু, আর তুই না দেখাও তুই বিশ্বাস করবি না। এনিওয়ে, তোর যদি মনে হয় তোকে অফিস যেতে হবে, তুই আমার সঙ্গে দিদির ঘরে চল। আমি বাবা দিদিকে কিছু বলতে পারবো না। তোর যদি কোনো অজুহাত দিতে হয়, কোনো কারণ দেখাতে হয়, তুই নিজে গিয়ে বলবি। চল মামাজি, আরে শোনো। আরে চল। শোনো না। না চল। কি মহারানী, ঘুম ভাঙলো? হ্যাঁ, এখন যাই, বুঝলেন? খুব চালাক না? বাড়ির সব কাজ আমরা করে ফেললাম, আর তুমি বেলা করে ঘুম থেকে উঠে বাড়ির ওর কাছে ক্ষমা চেয়ে ভালো সাজবে? দয়া করে আমাকে যেতে দাও, যা বলার পরে বলো। পরে আবার কি বলবো? সকাল 10টা তো বাজতেই চললো। এখন এমন করছে যেন বাড়ির সব কাজের দায়িত্ব ওর উপরই দেওয়া আছে। ও না গেলে যেন বাড়ির কোনো কাজ হবে না। আমার পথ ছাড়ো গো, আরো দেরি হয়ে গেলে যে কেউ স্বপনে আটকাতে পারবে না। ভাব দেখো, আসলে যত এই বাড়ির কাজের লোক সাজুক, নিজেকে তো এখন এই বাড়ির গিন্নি মনে করে। এক বাড়িয়ে ছুটলেন সব বোনাস আটকাতে। আরে দীপু চল। মামাজি মানে এই তো দীপু এসে গেছে। আয় আয় আয়। মা তোমার যা বলে তাড়াতাড়ি বলো, আমাকে বেরোতে হবে, অফিসে লেট হয়ে যাচ্ছে। তুই একটু ঠান্ডা হয়ে বস তো। বসার সময় আমাকে যেতে হবে, প্লিজ বলো না কি বলবো। আমি এখন যে কথাটা বলবো তার থেকে জরুরি তোর কাছে কিছু হতেই পারে না। আমি তো বুঝতে পারছি না কতটা জরুরি, নাহলে মামাজি আমাকে এভাবে হাইজ্যাক করে নিয়ে আসে। আর এখানে তো পিকোলজি জেসমিন বলছে। তুমি একটু বলো না, সিরিয়াসলি বলছি, লেট হয়ে যাচ্ছে। চুপ করে বস তো, এত তাড়াহুড়ো কিসে? মা তুমি বুঝতে পারছো না, আমি এখন বসতে পারবো না। তুমি একটু বলছো, দেখো এখন বাবা নেই, আমাকে মিটিং অ্যাটেন্ড করতেই হবে। আমি লাগলে ইভেন মিটিং শুরু হবে না। আমার কিছু জানার দরকার নেই। অফিসে ফোন করে বলে দে তুই আজকে অফিসে যাচ্ছিস না, কোনো মিটিং অ্যাটেন্ড করছিস না, বাস। সেটা সম্ভব নয়, আমি সেটা করতে পারবো না। মা আমি কোনো কথা শুনতে চাই না, তুই আজকে অফিস যাবি না, বাস। আচ্ছা কি এমন ব্যাপার বলতো যে আজ আমাকে অফিস কামাই করতে হবে? তার আগে আপনি বলুন। আমি আমি কি বলবো? থ্যাংক ইউ বলবেন আমাকে? কেন? কারণ আমি আপনার জন্য এমন একটা জিনিস জোগাড় করে এনেছি যেটা দেখে ইউ উইল বি ভেরি হ্যাপি। কি জিনিস? ডিভোর্স পেপারে নয়নের টিপসই। কিরে, এবার খুশি তো? নে, এবার সেটা করে দে। দীপ্তবাবুকে জানাতেই হবে, ডিভোর্সের কাগজে ওই টিপ ছাপ আমি সজ্ঞানে দিইনি আমি। এই
এই বন্ধু শোনো না, আজ সকালে তোমার ঘরে যখন গেলাম বলতেই ভুলে গেছি, কাল চাউমিনকে যে চোখের জলে নাকের জলে করেছি না, ও আমি এখন যাই না, পরে কথা হবে। না শোনো, ওকে দিয়ে কালকে প্রচুর স্যালাডের পেঁয়াজ কাটিয়েছি। বলেছে বাড়ির বউ যখন হবে তাহলে তো কাজ তো করতেই হবে বাড়ির, তাই না? এই বন্ধু কি হলো দেখলে কিরকম তত্তর করে চলে গেল? কি হয়েছে কি বন্ধুর, ভাল লাগে না? কি হলো? সইটা কর। তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি দীপু যে নয়ন যদি সই করে দেয় তারপর কিন্তু তুই ডিভোর্স পেপারে সইটা করে দিবি। কি এত ভাবছিস এখন? সইটা কর। আরে কি হলো দীপু, শুভ কাজে বেশি দেরি করতে নেই বাবা, করে ফেলো সইটা। নয়ন নয়ন সই করতে রাজি হলো? হ্যাঁ, টিপসই করলো, কারণ লেখাপড়া তো ও জানে না। কিন্তু নয়ন যে এত বড় বড় কথা বলেছিল এই বিয়ে ওর কাছে 7 জন্মের বন্ধন, এত সহজে ভাঙতে পারবে না। তাহলে আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছেন, কিন্তু আমি তো নিইনি। এই বিয়েটা আসল নয়, সেটা যেমন আপনার কাছে সত্যি, আমার কাছে সত্যি এই সিঁদুর। আপনি যে সিঁদুর আমার সিঁথিতে পরিয়েছেন তা আমি এই জীবনে মুছতে পারবো না দীপ্তবাবু। আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো, চল চাতুরি করতে হয় তো করবো। ডিভোর্স মানে তো সম্পর্ক ভেঙে দেওয়াই হলো। কেউ যদি কাউকে বাঁচাতে চায় স্বেচ্ছায়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কেন? তৃপ্ত, প্লিজ, নয়ন নিজে আপনার জীবন থেকে বেরিয়ে যেতে চাইছে, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? একদম ঠিক। আমিও তো বুঝতে পারছি না যে তুই ডিভোর্স পেপারে সই করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এখন তুই এত কি ভাবছিস দীপু? তুই সইটা কেন করছিস না? তুই তো নয়নের সইর জন্য অপেক্ষা করছিলি, এখন তুই সইটা পেয়ে গেছিস, তাহলে আর কি চাই দীপু? জাস্ট সাইন ইট নাও। কিন্তু পুরোটা না জেনে সই কেমন করে করব? আপনি ঠিক সন্দেহ করেছেন বড় সাহেব, শুধুমাত্র বেশি টাকা মাইনে পাওয়ার আশায় আমি এ বাড়িতে আসিনি গো। আমি এই বাড়িতে এসেছি অন্য মতলবে, সেটা হলো আপনাকে সব বিপদ থেকে বাঁচানো। না না, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। নয়ন এটা করতে পারে না। আমি ওকে যেটুকু বুঝেছি ওর পক্ষে এই সই করা অসম্ভব। দৃপ্ত প্লিজ। ইম্পসিবল মা, এটা নয়নের টিপসই নয়। এটা নয়নের টিপসই হতে পারে না মা। নয়ন কোথায়? আমি ওর সঙ্গে এক্ষুনি কথা বলবো। ও কোথায়? মাগো, মা বিশালাক্ষী, উনি যেন ওই ডিভোর্সের কাগজে সই না করেন। মা তুমি দেখো, আমার সহায় হও মা, আমার সহায় হও। হরে কৃষ্ণ হরে। বন্ধু বন্ধু এরকম কেন করছো? বন্ধু কি হয়েছে কি বলো তো তোমার? নয়নকে দিয়ে কি হবে? মা কোথাও না একটা ভুল হচ্ছে মা, বিশ্বাস করো। এটা আমার মনে হচ্ছে নয়ন সই করতে পারে না। এটা হতে পারে না মা। এসব কি বলছে দৃপ্ত? এত কষ্ট করে কাজটা সারলাম, এখন যদি প্রমাণ দিতে হয় যে এটা নয়নেরই টিপসই,
তাহলে তো নয়নকে গিয়ে জিজ্ঞেস করবে কথাটা। ও মাই গড, তাহলে তো মিথ্যাটার সামনে চলে আসবে। আমি যে নয়নকে না জানিয়ে এই সবটা করেছি এটা তৃপ্ত জেনে যাবে। না না না, কিছু একটা করতেই হবে আমায়। নয়নের থেকে ব্যাপারটা কনফার্ম করার আগেই তৃপ্তকে আটকাতে হবে। ওয়েল, দীপ্ত তো আমাকে ভরসাই করতে পারছে না, তাহলে তো আমার আর কিছুই বলার থাকলো না। দীপ্ত বলছে নয়নের কাছ থেকে পুরো বিষয়টা ভেরিফাই করব। এটা তো আমার একটা ইনসাল্ট, তাই না? অফকোর্স। এটা শুধু তোমার একার ইনসাল্ট কেন ভাবছো জাসমিন? চোখের সামনে নয়নের টিপসইটা রয়েছে, অথচ দীপু সেটাকে ইগনোর করছে। তার মানে তো ও আমাকেও অবিশ্বাস করছে, তাই না? ও ভাবছে ওর মা ওকে মিথ্যে কথা বলছে, তাই ও নয়নের কাছে গিয়ে সত্যিটা জানবে। যা দীপু, দাঁড়িয়ে আছিস কেন? যা। এমনিতে তো মেয়েটা বাড়িতে আসার পর আমার কম অপমান হচ্ছে না, এটাই বা বাকি থাকে কেন? যা যা, দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে মেয়েটাকে বল যে কোনটা সত্যি। আমি আমার মার কথা বিশ্বাস করি না, আমার মা মিথ্যেবাদী। তুমি বলবে তবে আমি মানবো। জাস্ট গো এন্ড আস্ক হার। শেষমেশ তুই দিদিকে মিথ্যাবাদী বলছিস দীপু? আই ডোন্ট বিলিভ দিস। যে দিদির কথা একসময় তোর যে বেদ বাক্যের মতো ছিল, সেটা গেও মেয়ের জন্য দিদি আজ তোকে অপমান করছে। তোকে তোকে অবিশ্বাস করছে। তোকে কি করব বল? এটাই তো আমার কপাল। মা মা তুমি আমাকে ভুল বুঝছো। মা তুমি ভুল বুঝতে বাধ্য করছো। তুই ডিভোর্স পেপারে সই করে প্রমাণ করে দে যে মা ছেলের বন্ডিংটা এত নড়বড়ে নয়। না ভিকি, না, ওকে আর জোর করিস না। আমার আর দীপুর মতো কোনো বন্ডিং নেই, আর কোনোদিন ছিলও না। আমি এতদিন মূর্খের স্বর্গে বাস করছিলাম। মা কি বলছো কি তুমি? কথা না বাড়িয়ে সইটা করে দে দীপু। দিদি কিন্তু ভীষণ আঘাত পেয়েছেন, সহ্য করতে পারবেন না। আর তুই তো জানিস দিদির একটা প্রেশারের প্রবলেম আছে। ওর থেকে ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, তুই সারা জীবন এই দোষের বোঝা বইতে পারবি তো? না না মা, মা তোমার কিছু হবে না। মা আমি তোমার কিচ্ছু হতে দেব না। এত কনসার্ন আমার জন্য? তোর এই কনসার্নটা যদি সত্যি হয় দীপু, যদি লোক দেখানো না হয়, যদি তুই সত্যিই আমার জন্য ভাবিস, তাহলে এই ডিভোর্স পেপারে এক্ষুনি সইটা করে দে দীপু। তোর কি হয়েছে? কি আমি পুজো বসলাম, আমার পুজো হয়ে গেল, তুই এলি না? অস্থির কেন লাগছে তোকে? বড় সাহেব কোথায়? বড় গিন্নিমা, বড় সাহেবকে দেখেছেন? দাদাভাই তো ব্রেকফাস্ট সেরে রুমে চলে গেছে কতক্ষণ। কাকে যেন ফোনে বলছিল আর কিছুক্ষণের মধ্যে অফিসে ঢুকবো। দাদাভাই বোধহয় এতক্ষণে অফিসের জন্য বেরিয়েও গেছে। বন্ধু চলে গেলেন? উনি অফিসে চলে গেলেন? ওনাকে যে বলা হলো না, সত্যি কথাটা বলা হলো না ওনাকে। কি কি বলছিস তুই? কোন সত্যি কথা? বন্ধু কি হলো? বড় সাহেব, এ কি ঘর তো পুরো ফাঁকা।
তাহলে কি তৃপ্তবাবু অফিসে চলে গেছেন? কি করি আমি এখন? কি করব আমি? মা গো, আমি বুঝি পারলাম না গো মা। কি করি বলুন তো? আমি বুঝতে পারিনি, কখন আমার আঙুলে কালি লেগে গেছে। ইস, আমি যদি একবারটি বুঝতে পারতাম না মা, আমি কিছুতেই এমনটি হতে দিতাম না, তাহলে নিশ্চয়ই কেউ আমার ঘুমের মধ্যে টিপসই নিয়ে চলে গেছে। না, আমাকে দীপ্তবাবুকে জানাতেই হবে, দীপ্তবাবুকে যে আমি সই করিনি আমি সই। কিন্তু দীপ্তবাবু যদি এতক্ষণে সই করে দিয়ে থাকেন, কি হবে তখন? মা গো, আমায় আশীর্বাদ করুন মা, আমি যেন এই সব বনে আটকাতে পারি। আশীর্বাদ করুন আমায়। কিসব জিনিসপত্র তো এখানেই পড়ে রয়েছে, ব্যাগটা, যন্ত্রখানা সব তো পড়ে রয়েছে। তাহলে কি তৃপ্তবাবু এখনো অফিসে যাননি এখনো? বাড়িতেই আছেন কোথাও? কোথায় আছেন উনি? কোথায় আছেন দেখতে হবে, কোথায় আছেন? দেখ ভিকি, দেখ, ও আমার প্রতি এতটাই কনসার্নড, কিন্তু পেনটা পর্যন্ত নিচ্ছে না সই করার জন্য। তোকে বলেছিলাম না ভিকি, আমি এতদিন ভুল ভাবতাম। আসলে আমাকে সন্দেহ করে, তাই শিওর হতে পারছে না আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। বেশ দীপু, তোর মনে যখন এতটাই সন্দেহ, তুই থাক তোর সন্দেহ নিয়ে, কিন্তু আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। মা, এসব তুমি কি বলছো? চুপ, একদম চুপ। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। তোমার মা বলে ডাকার অধিকার আজ থেকে আমি কেড়ে নিলাম। মা, তুমি আমাকে দয়া করো মা, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো মা। দয়া তো তুই আমাকে করবি। ইনফ্যাক্ট এবারে সবাই আমাকে দয়া করবে। যে মাকে তার ছেলে সন্দেহ করে, অবিশ্বাস করে, তার তো সকলের কাছ থেকে দয়া, করুণা ছাড়া আর কিছু পাওয়ারই থাকে না। না, চুপ করো না মা, প্লিজ তুমি চুপ করো। আমি তোমাকে সন্দেহ করব, আমি তোমাকে অবিশ্বাস করব, এরকম আমি কখনো ভাবি না। এরকম দিন আমার জীবনে যেন কখনো না আসে, তার থেকে আমার মরে যাওয়া ভালো। মা, আসলে আমি নয়নকে যতদূর চিনি, ও ডিভোর্স পেপারে সই করেছে। আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। বড় সাহেব, আপনি কোথায়? বড় সাহেব, উনি সাড়া দিচ্ছেন না কেন? কোথায় উনি? যদি তুই ওর বহু না থাকিস, তাহলে তো তুই রক্ষা কবচ হবি না। গুরুদেব তো বারবার এ কথা বলেছেন, তাহলে তুই আগলাবি কি করে ওকে? তাহলে আপনি এখনো নয়নকে ঠিক করে চেনেননি দীপ্ত? নয়ন নিজেকে আপনার কাছে এমনভাবে প্রেজেন্ট করেছে যে ও ডিভোর্স পেপারে সইটা করতেই চায় না। না,
আবার এটাও হতে পারে যে ও হয়তো আগে সত্যিই সইটা করতে চায়নি। তাহলে হঠাৎ ও আজকে চাইবে কেন? লোভ। কারণ লোভ মানুষকে পুরোপুরি বদলে দেয়। হোয়াট? কিছু বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, কারণ নয়ন তো আগে জানতো না যে ডিভোর্স পেপারে সইটা করলে ও আপনার কাছ থেকে প্রত্যেক মাসে মোটা মাসোয়ারাটা পাবে। অথচ আমার কাছ থেকে যেই এটা জানতে পারলো অমনি ডিভোর্স পেপারে সই করতে রাজি হয়ে গেল। অসম্ভব। নয়ন টাকার লোভ এটা করবে আমি বিশ্বাস করি না। নয়ন লোভী নয়। বড় সাহেব, এ ঘর ও ঘর কোথাও তো নেই, অফিসেও তো যাননি, তাহলে গেলেন কোথায় উনি?